ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে যা বোঝা যাচ্ছে এই ভিডিওতে আমি মূলত সেটাই বলবো। স্প্রিং 2024 সিজনের মধ্যে যে অ্যানিমে বের হয়েছে এবং যে অ্যানিমেগুলো আমি দেখছি সেগুলোর মধ্যে বেস্ট যে অ্যানিমে সেগুলোর একটা লিস্ট বের করবো। বেস্ট না, শুধু বেস্ট থেকে ওয়ার্স্ট না, উল্টা বলছি, ওয়ার্স্ট থেকে বেস্টের একটা লিস্ট তৈরি করব। লিস্টের প্রথম দিকে আমি যেই অ্যানিমেগুলোর নাম বলবো সেগুলো মানে আমার কাছে সবচেয়ে কম ভালো লাগছে এবং যেগুলো একদম শেষের দিকে থাকবে সেগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। স্প্রিং 2024 সিজনে আমি মূলত দেখছি 11টা অ্যানিমে, আমি শুধু সেগুলোরই লিস্ট তৈরি করতেছি। 11টা অ্যানিমের বাইরে 12 নম্বরে একটা আছে, সেটা হলো মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্সেস। এটা এমন একটা অ্যানিমে যেটা মানুষের কাছে হঠাৎ করে কেন জানি অনেক ভালো লাগছে, আর্ট স্টাইলের জন্য বা এচি স্টাফের জন্য, আই ডোন্ট নো, বাট আমার কাছে ভালো লাগে নাই। আমি এপিসোড 2 দেখছিলাম, দেন ড্রপড। উইদাউট ফার্দার এডু, লেটস গেট টু দ্য লিস্ট। প্রথমে যে দুইটা অ্যানিমের নাম বলবো সেটা হলো, একটা হলো স্পাইস এন্ড উলফ আর আরেকটা হলো দ্যাট টাইম আই গট রিইনকার্নেটেড অ্যাজ এ স্লাইম, সিজন 3 মে। সো এই দুইটা অ্যানিমে এখনো এয়ারিং, এখনো বের হচ্ছে, এখনো চলতেছে। সো আমি এগুলো রেটিং দেই নাই এবং এগুলো লিস্টে সবার লাস্টে আছে, কিন্তু এগুলো যদি রেটিং দেওয়া লাগে আমি বলবো এগুলা 10 out of 7 এর নিচে হবে না, 7 এর উপরেই হবে। নেক্সট অ্যানিমে ইজ চিলিং ইন অ্যানাদার ওয়ার্ল্ড উইথ মাই লেভেল 2 সুপার চিট পাওয়ার্স। একটা বেসিক জেনারিক ইসেকাই অ্যানিমে যেটা কিনা একটুও ইউনিক কিছু নাই, বাট ইট ইজ এন্ডিয়ারিং। আই ডোন্ট নো ওয়াই, কিন্তু এটা আমার কাছে ভালো লাগছে। উইকলি দেখার জন্য এটা ভালো ছিল, কিন্তু বিঞ্জ ওয়াচের জন্য আমি এটা সাজেস্ট করবো না। 4 ঘন্টা ওয়েস্ট করার মতো অ্যানিমে এটা না। সো এটা 10 out of 4 ফর মি। অনেকটা ব্যাড লেভেলের। একটা বিজনেসম্যান মার্চেন্ট হঠাৎ করে অন্য ওয়ার্ল্ডে ইসেকাইড হয়ে যায়। কেন হয়? কারণ ওই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে একটা হিরো দরকার আছে, কারণ তারা ডিমনদের সাথে যুদ্ধ করতেছে। তো ডিমনদের সাথে ওয়ার জেতার জন্য তারা হিরো আনে এবং দেখতে পায় যে মেইন যে প্রোটাগনিস্ট তার কোনো পাওয়ারই নাই এবং সেকেন্ডারি যে প্রোটাগনিস্ট যে আসছে, যে কিনা মূলত বলতে গেলে সাইড ক্যারেক্টার, তার লেভেল তার চেয়ে বেশি। এরকম অ্যানিমে আমরা হাজার হাজার দেখতে পাইছি এবং এটাও কোনো দিক দিয়ে ডিফারেন্ট না। এরপরের অ্যানিমে হবে জেলিফিশ ক্যান্ট সুইম ইন দ্য নাইট। এই অ্যানিমেটা আমার কাছে প্রথমের দিকে ভালো লাগতেছিল, এপিসোড 5, 7, 8, 9 পর্যন্ত মনে হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কিন্তু এরপরে হঠাৎ করে এটার মধ্যে লেসবিয়ানিজম এবং ট্রান্সের কথাবার্তা শুরু করছে। ভাই ওগুলো আমার জন্য না, ভাই ভালো লাগে না। এরপরে এই জন্য এটা 10 out of 6। কিন্তু এটার প্রথম দিকে যেই বেসিক টপিকটা ছিল ওটা অনেক ভালো ছিল, ভালো একটা প্লট ছিল, ভালো একটা স্টোরি ছিল। ইন্ট্রোভার্ট মানুষদের জন্য, সোশ্যাল অ্যাংজাইটি আছে যাদের, তাদের জন্য মূলত তাদেরকে তুলে ধরার চেষ্টা করছে এবং তারা কিভাবে এই সমাজের মধ্যে হেল্প করতে পারে, আগায় আসতে পারে, কিভাবে একটা এক্সট্রোভার্ট মানুষ একটা ইন্ট্রোভার্টকে হেল্প করতে পারে। মূলত ওই অ্যাঙ্গেলটা ভালো লাগছিল, কিন্তু পরে এরপরে অ্যানিমে হবে বারটেন্ডার কামিনো গ্লাস। বারটেন্ডার গ্লাস অফ গড একটা সুন্দর অ্যানিমে, এমন একটা অ্যানিমে যেটা কিনা তুমি সারাদিন কাজ শেষ করে এসে সন্ধ্যাবেলা বসো এবং জাস্ট ওপেন করো এবং চিল। ওয়াইন সম্পর্কে, অ্যালকোহল সম্পর্কে, বারটেন্ডার সম্পর্কে, বার সম্পর্কে এবং বারের যে কাস্টমার আসে তাদের মধ্যে যেই একটা কানেকশন, সেই যে একটা ডাইনামিক আছে, সেই ডাইনামিকটা দেখানোর চেষ্টা করে এবং এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেটা কিনা তোমাকে একদম চিন্তা করতে ফোর্স করে না। আমি দেখতে পাইছি এটা একটা রিমেক, এটার আগে আরো একটা বের হয়েছিল অ্যানিমে যেটা রিমেক এইটা। সো আমি আগের অ্যানিমেটার প্রথম এপিসোড চালু করছি, সো দেখলাম যে অনেক কিছু ডিফারেন্ট। মূলত মেইন প্রোটাগনিস্টের লাভ ইন্টারেস্টের কাজ করে সেই ক্যারেক্টারটা প্রথম যে অ্যানিমে বের হয়েছিল 2011, 2003, আই ডোন্ট নো ভাই, ওই সময় যে 2006 ওই সময় যে অ্যানিমেটা বেরিয়েছিল সেইটার মধ্যে এই ফিমেল ক্যারেক্টারটা ছিল না। সো অনেক কিছুই মেবি ডিফারেন্ট হয়েছে। আমি দেখি নাই পুরোটা, আগেরটা। সো এটা দেখছি পুরোটা, 12টা এপিসোড, ভালো লাগছে, 6 out of 10। এরপরের অ্যানিমেটা তোমাদের সব শোনেন ফ্যানদের জন্য মাস্ট ওয়াচ। সেটা কি? কাইজু নাম্বার 8। ইট ইজ এ গুড স্টোরি, গুড ক্যারেক্টার্স, বাট বেসিক, সব বেসিক ক্যারেক্টার। মূলত বলতে গেলে ডিমন স্লেয়ার, নারুতো, মাই হিরো একাডেমিয়া, জুজুৎসু কাইজেন, সব অ্যানিমেতে আমরা, শোনেন অ্যানিমেতে আমরা যেই ধরনের ডাইনামিক দেখতে পাই, যেই ধরনের ভাইব দেখতে পাই, যেই ধরনের প্লট দেখতে পাই, মূলত এখানে একদম লিটারালি সেম, কোনো কিছু ডিফারেন্ট নেই। আমি জানি না মানুষ কাইজু নাম্বার 8 নিয়ে এত বেশি হাইপ কেন। লাইক ক্রাঞ্চিরোল, টুইটার, সব জায়গায় এটা লাইভ স্ট্রিম হচ্ছে এবং একসাথে হিন্দি, ইংলিশ সব ডাব বের হচ্ছে, স্প্যানিশ পর্যন্ত। আই ডোন্ট নো ওয়াই এটা এত হাইপ ডাব, কিন্তু এটা জাস্ট একটা বেসিক একটা মিড অ্যানিমে। আমার কাছে তেমন একটা বেশি ইউনিক লাগে নাই। ঠিক আছে, হ্যাঁ সুন্দর এপিসোড, সুন্দর অ্যানিমেশন, সুন্দর স্টোরি, সুন্দর ক্যারেক্টার, সুন্দর, কিন্তু নাথিং ইউনিক টু ওয়াচ। এই জন্য এটা 6 out of 10। এরপরে অ্যানিমে হবে সুকিমিচি মুনলিট ফ্যান্টাসি। সুকিমিচির সেকেন্ড সিজন বের হয়েছে এবার, কিন্তু আমার কাছে কেন জানি ভাই এইবারের সিজনটা এত বেশি ভালো লাগে নাই। ফার্স্ট সিজন ওয়াজ পিক অ্যানিমে, কিন্তু আমি প্রথম সিজন থেকে বুঝতে পারছি এটা হলো স্লাইম অ্যানিমের কপি। স্লাইম, মুশোকো টেন্সেই এবং বড় বড় যেসব ইসাকাই অ্যানিমে আছে সেগুলোরই জাস্ট একটা কপি সুকিমিচি, কিন্তু এটা একটা ভালো কপি। ঠিক আছে, অন্যান্য যেসব ফালতু ইসাকাই অ্যানিমে আছে যেগুলো কিনা একদম জেনারিক বেস্ট, সেগুলো হচ্ছে সুকিমিচি একটু ডিফারেন্ট দিকে যায় এবং স্লাইম অ্যানিমের সাথে অনেকটা কম্পারেবল। এটা অনেকটা স্লাইম অ্যানিমের মতো যায়। ওয়ার্ল্ড বিল্ডিং বলো, স্ট্রংগেস্ট মেইন ক্যারেক্টার বলো বা আশেপাশের সাইড ক্যারেক্টার বলো,
অনেকটা সেম। প্রথম সিজনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু এই বছর যে সেকেন্ড সিজনটা বেরোলো, প্রথম 12-13 এপিসোড ভাই শুধু ট্রেনিং আর্ক চলে, তাও আবার মেইন ক্যারেক্টারদের না, সাইড ক্যারেক্টারদের। মেইন ক্যারেক্টার যেই স্কুলের টিচার, সেই স্কুলের স্টুডেন্টদের ট্রেনিং ভাই। হু ক্যারস? আমি এগুলো দেখতে চাই না, আমি ফাইট দেখতে আসছি। সেগুলো হয় একদম লাস্টের 2-3 এপিসোডে। সো নো নো, 6 out of 10 for me. Time for another shonen for the shonen fan base, Demon Slayer season 4. সেটার আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাইছি, যেটা কিনা উপরে কার্ড দেওয়া হবে, লিংক দেওয়া হবে, ওটা দেখে নিও। নট ভেরি গুড, নট ভেরি ব্যাড। I mean লাস্ট এপিসোডটা বেস্ট ছিল, কিন্তু এছাড়া আর তেমন কোনো কিছু এতটা ভালো লাগে নাই। 7 out of 10 for me. Time for some romance, yeah? হানানোই কুন্তো কইলই আমাই, a condition called love. একটা রোম্যান্স অ্যানিমে, কিন্তু কেন জানি আমার কাছে এটা অন্যান্য রোম্যান্স অ্যানিমের থেকে একটু বেশি ডিফারেন্ট লাগছে। কারণ এটার মধ্যে যে মেল প্রোটাগনিস্টটা আছে, সেটা অন্যান্য অ্যানিমের থেকে অনেক বেশি ডিফারেন্ট ভাই। মেবি আই এম বিং বায়াসড হিয়ার বিকজ আই ক্যান কানেক্ট উইথ দ্য মেন প্রোটাগনিস্ট ভেরি মাচ। জানি না সেকেন্ড সিজনে কি হবে, হয়তো বা মেয়েটা তাকে ছেড়ে চলে যাবে। আই ডোন্ট নো, দ্যাটস হোয়াট হ্যাপেন্স উইথ এভরি গাই লাইক দ্যাট। আই ডোন্ট নো হোয়াট টু সে হিয়ার। আমি জানি না মানুষ তাকে কেন খারাপ বলে, আমি জানি না মানুষ তাকে কেন পছন্দ করে না। ঠিক আছে, ইয়েস তার অনেক সমস্যা আছে, কিন্তু ওই সমস্যার রিজন আছে ভাই, যথার্থ রিজন আছে। কিন্তু যাই বলো না কেন, রোম্যান্স অ্যানিমেটা ভালো ছিল, মোটামুটি ছিল আর কি। ওয়েল, আমি ওর সাথে কানেক্ট করতে পারছি বেশি বলে আমার কাছে এটা 7 out of 10। কিন্তু অনেকের কাছে আমি জানি এটা ভালো লাগে নাই, সো এটার মেল অ্যানিমে রেটিং 6 out of 10। লাস্ট 2টা অ্যানিমে বাকি আছে শুধুমাত্র। ওয়েল, 4টা না, লাস্ট 2টা। কোনোসুবা সিজন 3। কোনোসুবা ভাই অনেক জোস একটা কমেডি অ্যানিমে, আমার একটা স্ট্রং ওপিনিয়ন এটা। কিন্তু কমেডি অ্যানিমে বলতে নাথিং এক্সিস্টস। কমেডি অ্যানিমে অন্য কোনো জনরার আন্ডার পড়ে যায়, কোনোসুবাও তাই। কোনোসুবা কমেডি অ্যানিমে, কিন্তু সেটা ইসেকাই অ্যানিমে। সো ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড পিক কমেডি অফ অ্যানিমে। বাট প্রথম 2টা সিজনের চেয়ে লাস্ট এই 3 নম্বর সিজনটা একটু কম খারাপ ছিল, একটু বেশি খারাপ ছিল। হোয়াট এম আই সেইং? প্রথম 2টা অ্যানিমে হলো 8 বা 7 ছিল আমার কাছে, এবং মুভিটা সবচেয়ে বেশি জোস লাগছে আমার কাছে, সেটা 8 ছিল আমার জন্য। কিন্তু সিজন 3টা 7 out of 10 for me. লাস্ট অ্যানিমে ভাই, আমার কি বলাও লাগবে? ইউ ক্যান ইভেন গেস ইট। মুশোকো টেনসেই ভাই, মুশোকো টেনসেই সিজন 2 পার্ট 2। এটারও আমি আলাদা ডেডিকেটেড ভিডিও বানাইছি, সেটার লিংক উপরে দিয়ে দিব, ওইটা আগে দেখো। সো তোমরা বুঝতে পারবে আমি মুশোকো টেনসেই কতটা পছন্দ করি। 9 out of 10 সিজন ফর মি, একদম এস টিয়ার সিজন। আই ডোন্ট নো হাউ ক্যান ইসেকাই পিক ফ্রম দিস। অনেক জোস ভাই, জাস্ট ওয়াচ ইট। সো দিস ওয়াজ মাই লিস্ট অফ দ্য অ্যানিমেস দ্যাট আই হ্যাভ ওয়াচড ইন দ্য লাস্ট সিজন। হোপ ইউ লাইক ইট। লাইক, সাবস্ক্রাইব।